বাইরে দিন যত যাচ্ছে তত বেশি বাংলাদেশ সামরিক শক্তি শক্তিশালী হচ্ছে। বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যাপক হারে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সামরিক শক্তি এবছর গেছে বছরের চেয়ে 3 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বাংলাদেশ আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়েছে, যেখানে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান 38তম। সেখানে এবার বাংলাদেশ পৃথিবীতে 35তম শক্তিশালী দেশে পরিণত হয়েছে। অর্থাৎ পৃথিবীর সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 35তম। আর এইবার মায়ানমারকেও পিছে ফেলেছে বাংলাদেশ। মায়ানমার এবার 37তম। অর্থাৎ মায়ানমারের চেয়ে বাংলাদেশ 2 গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ভারতকে পিছে ফেলেছে বাংলাদেশ। তো 2025 সালে এসে বাংলাদেশ কতটা শক্তিশালী রাষ্ট্র হলো এবং এদেশের সামরিক শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে এবং কি কি নতুন অস্ত্র যুক্ত হয়েছে বাংলাদেশ সামরিক বন্দরে, তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন আছেন আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবার হয়ে যান। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী 2025 সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট 4.3 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় কনভার্ট করলে 40 কোটি 3 লক্ষ টাকা, এবং গত বছরের চেয়ে এই বছর 6.5% বেশি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া 2025 সালে এসে বাংলাদেশে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,65,000। এবছর মাত্র 5,000 সৈন্য বাড়ানো হয়েছে, যেখানে গত বছর ছিল 1,60,000। এবং বাংলাদেশের কাছে রয়েছে 325টি যুদ্ধ ট্যাঙ্ক, আর মোট ভেহিকেল রয়েছে 11,600টি। সেলফ প্রোফাইল আর্টিলারি রয়েছে 70টি, টাউড আর্টিলারি রয়েছে 600টি এবং MLRS রকেট আর্টিলারি রয়েছে 150টি। এই হলো বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি। এবার আমরা বাংলাদেশ নৌবাহিনীর সামরিক শক্তি সম্পর্কে জানব। 2025 সালে বাংলাদেশ নৌবাহিনীর কাছে রয়েছে 120টি যুদ্ধ জাহাজ। এর মধ্যে রয়েছে 6টি ক্ষেপণাস্ত্র ব্রিগেড, 2টি টহল ফ্রিগেট, 6টি করভেট, 38টি বিভিন্ন ধরনের ছোট বড় যুদ্ধ জাহাজ, 2টি সাবমেরিন এবং 31টি সহায়ক যুদ্ধ জাহাজ। বাংলাদেশ নৌবাহিনীর বন্দরে এবছরের নতুন করে কোনো সাবমেরিন যুক্ত হয়নি, শুধুমাত্র কিছু যুদ্ধ জাহাজ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বন্দরে। আর এই কারণে বাংলাদেশ নৌবাহিনী এবছর অনেকটা বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি সম্পর্কে জানব। 2025 সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে টহল এয়ারক্রাফট যুদ্ধ বিমান রয়েছে 215টি। এর মধ্যে ট্রান্সপোর্ট 15 রয়েছে 18টি, ফাইটার এয়ারক্রাফট রয়েছে 45টি, ট্রেইনার রয়েছে 87টি, স্পেশাল মিশন বিমান রয়েছে 6টি এবং অবশেষ যুদ্ধ হেলিকপ্টার রয়েছে 70টি। বাংলাদেশে এখন তৈরি কোনো অত্যাধুনিক হেলিকপ্টার যুক্ত হয়নি, তবে তুরস্ক থেকে অত্যাধুনিক হেলিকপ্টার ক্রয় করার টেন্ডার দিয়েছে বাংলাদেশ, যা কিছু বছরের ভিতর বাংলাদেশ বিমান বাহিনীর বন্দরে যুক্ত হবে। তো এই হলো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সম্পর্কে সংক্ষেপে সামরিক শক্তি। এবার আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সম্পর্কে একটু ডিটেলসে জানব। বাংলাদেশ সেনাবাহিনীতে এবছর ব্যাপক অস্ত্রশস্ত্র যুক্ত হয়েছে। বিশেষ করে পাকিস্তান থেকে আর্টিলারি, সেল, মিসাইল, রকেট লঞ্চার এবং অত্যাধুনিক রাইফেল ক্রয় করেছে। প্রায় 250 মিলিয়ন সহ পরিমাণ অস্ত্র পাকিস্তানের কাছ থেকে ক্রয় করেছে বাংলাদেশ, যেগুলো বাংলাদেশের হাতে পৌঁছেছে। এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং বর্তমানে আর্টিলারি বহরে নতুন করে বেশ কিছু আর্টিলারি যুক্ত হয়েছে নতুন করে আরো অনেকগুলো যুদ্ধ ট্যাঙ্ক, যেগুলো গ্লোবাল ফায়ার পাওয়ারে যুক্ত হয়নি। ধারণা করা যায় আগামী বছরে এগুলো গ্লোবাল ফায়ার পাওয়ারে যুক্ত করা হবে। তখন বাংলাদেশ সামরিক শক্তিতে আরো বেশি এগিয়ে যাবে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সারা বাংলাদেশের দায়িত্ব পালন করছে, যেখানে সরকার পতন ঘটলে কিংবা দেশের সমস্যা থাকার কারণে যেখানে দেশের সামরিক শক্তি দুর্বল হয়ে যায়, সেখানে বাংলাদেশ আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এতে প্রমাণ করে আগামী ভবিষ্যতে যতই বাধা বিপদ আসুক না কেন, বাংলাদেশ সব বাধা অতিক্রম করে বিশ্বের একটি শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠবে। তাছাড়া গোপন সূত্রে আমরা আরো একটি তথ্য জানতে পারলাম।
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শোভগঞ্জের সীমান্ত ঘিরে ভারত বাংলাদেশ কাঁটাতারের নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারত বাংলাদেশের কিছু ভূখণ্ড দখল করার জন্য এই অঞ্চলে কাঁটাতারে বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। তবে বাংলাদেশের বিএসএফ এবং রক্ত গরম টকবক করা এই দেশের প্রত্যেকটা মানুষের জীবন থাকার আগ পর্যন্ত কখনোই বাংলাদেশের এক চুল মাটি ভারতের হাতে দিবে না। এদেশ আমাদের মাতৃভূমি। এদেশ স্বাধীন হওয়ার জন্য আমাদের ভাইদের রক্ত দেওয়া লেগেছে। শত শত মা বোনের ইজ্জত হানির পর এদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। তাই বাংলাদেশের দিকে ভারত চোখ তুলে তাকালে এদেশের 20 কোটি মানুষ ভারতের চোখ উপড়ে ফেলবে। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। এখনই আমাদের সর্বদা অ্যালার্ট থাকতে হবে। বাংলাদেশকে কেউ অপমান করলে তাকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।